আজকে ভারতের মুসলমানরা নিরাপত্তাহীন অবস্থায় দিনাতিপাত করছেন। আমরা ভারতের মুসলমানদের এই অবস্থা নিয়ে খুবই উদ্বিগ্ন। আমরা জোরালোভাবে ভারতের সরকারকে আহ্বান জানাতে চাই, আপনারা এই বিতর্কিত মুসলিম বিদ্বেষী ওয়াকফ সংশোধনী বিলটি প্রত্যাহার করুন। মুসলিমদেরকে নিয়ে আপনারা যদি কোনো ধরনের আইন প্রণয়ন করতে চান, তাহলে সেটা মুসলমানদের কনসার্ন নিয়ে করতে হবে। আমরা দেখলাম যারা এই আইনের পক্ষে, বিজেপি বলছে যে ওয়াকফের সম্পত্তিগুলো থেকে পর্যাপ্ত রাজস্ব আয় হচ্ছে না। যদি সরকারি ব্যবস্থাপনায় যায়, এখান থেকে রাজস্ব আয় বাড়বে। আমাদের প্রশ্ন হচ্ছে, ভারতে তো অন্যান্য ধর্মাবলম্বীদেরও তাদের দানকৃত সম্পত্তি রয়েছে, সেগুলোর মধ্যে কি সরকারি লেভেলে কন্ট্রোল আছে? ভারতের যে সরকারি জমিগুলো, সবগুলো সরকারি জমি থেকে কি যথাযথভাবে রাজস্ব আসছে? অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থাপনাগুলোর উপরে সরকার কর্তৃত্ব প্রতিষ্ঠা করুক। আমাদের পয়েন্ট এটা নয়। আমাদের পয়েন্ট হচ্ছে, প্রতিটা ধর্মের অনুসারে যারা, তাদের নিজস্ব সম্পত্তিগুলো, নিজস্ব ধর্মীয় স্বাতন্ত্র্যগুলো রক্ষা করার সুযোগ তাদেরকে দিতে হবে। দক্ষিণ এশিয়ার ক্যান্সার খ্যাত মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী রাষ্ট্র ভারত কর্তৃক মুসলমানদের ওয়াকফ বিল পাশ করার মাধ্যমে মুসলমানদের অধিকারকে হরণ করার চেষ্টা করা হচ্ছে। ভারতে সবচেয়ে বেশি ওয়াকফকৃত সম্পদ 10 লক্ষ একরের মতো। পৃথিবীতে অন্য কোনো রাষ্ট্রে এরকম কোনো সম্পদ নেই। আমরা দেখছি ভারত একের পর এক মুসলিম ইসলাম বিদ্বেষী আইন পাশ করে যাচ্ছে, মুসলমানদেরকে কোণঠাসা করে তাদের ধর্মীয় অধিকারকে ক্ষুণ্ণ করছে। আপনারা লক্ষ্য করেছেন, পবিত্র মাহে রমাদানে ভারতে ধর্মীয় উপাসনালয়গুলো তারা অপবিত্র করেছে। এমনকি হাজার হাজার মুসলিমদের ঘর বাড়ি তারা সম্মানিত। আমরা এটা তীব্র নিন্দা এবং ভারতের কোর্ট থেকে একটি আইন পাশ করা হয়েছে মুসলিম স্বার্থ বিরোধী এই আইন ওয়াকফ বিল, যেটি উপস্থাপিত এবং পাশ হয়েছে। আমরা লক্ষ্য করেছি ভারতের যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের লোকেরা, আমাদের ভাইয়েরা রয়েছেন, তাদের উপর দীর্ঘমেয়াদী একটি ক্ষতি এবং প্রভাব এই বিল রাখবে বলে আমরা মনে করি ভারতের রাজনৈতিকভাবে মুসলমানদেরকে, আমাদেরকে কোণঠাসা করার জন্য ঐতিহাসিকভাবে হিন্দুত্ববাদ যেভাবে করে ভারতীয় উপমহাদেশে প্রভাব মুসলমানদের উপর বিস্তার করছে, ঐতিহাসিকভাবে হিন্দুরা যে ধরনের দাঙ্গা ভারতে নিয়মিতভাবেই তৈরি করছে, এর প্রতিবাদে সর্বশেষ যে বিল এখানে উপস্থাপিত হয়েছে এবং পাশ হয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই বিলের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একই সাথে বাংলাদেশের মুসলমান সহ বিশ্বের সকল মুসলিমদেরকে এই বিল প্রতিবাদে আমাদেরকে আন্দোলনের মাধ্যমে এই ভারতের যে অহিন্দুত্ববাদ এবং রাজনৈতিকভাবে মুসলমানদেরকে যে কোণঠাসা করার যে চক্রান্ত, দীর্ঘমেয়াদী যে প্রভাব মুসলমানদের উপর পড়বে, আমরা মুসলমানদেরকে সেটা বোঝা এবং এই আন্দোলনে শরীক হয়ে এর প্রতিবাদ জানানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের ক্যান্সার হলো ইসরায়েলি জায়নিস্টরা, আর আমাদের এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার হলো ভারতের উপর হিন্দুত্ববাদীরা। আমাদের এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার হলো গুজরাটের কসাইরা। Violence in 2013, the violence of Kantak in 2014, and the violence of Delhi in 2019. In this massacre, a huge amount of Muslims are being killed, persecuted, and they are forced to flee from the country as a Muslim, and they are forcefully, they are going to make a force to flee our country. কিন্তু এই 650 বছরে হিন্দু স্বার্থ বিরোধী হিন্দু আইনও তারা দেখাতে পারবে না। কিন্তু দেখা যাচ্ছে এই 650 বছর মুসলমানদের অবদানকে তারা অস্বীকার করে তারা প্রতিটি 2019 সালে নাগরিকত্ব সংশোধন আইন নামে তারা আইন পাশ করে মুসলমানদের নাগরিকত্বহীন করার চেষ্টা করা। প্রত্যেক দেশের শরণার্থীরা তারা নাগরিকত্ব পাবে, শুধুমাত্র মুসলিম পরিচয় ধারণ করলে তারা নাগরিকত্ব পাবে না, সেই ধরনের আইন তারা করেছে। ভারত এমন একটি রাষ্ট্র যেখানে হিজাব পরার কারণে তাদেরকে হত্যার শিকার হয়েছে, এমনকি কোরবানির সময় গরু জবাই করার কারণে মুসলমানদের
পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, কাশ্মীরে হত্যা করা হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি, ভারতের জনগণ এবং ভারতের দেশের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু যারা শাসক গোষ্ঠী রয়েছে তারা পরিকল্পিতভাবে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে তারা কাজ করছে। আমরা দেখছি ভারতের জনগণ যখন বিজেপি সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠছে, তখন সেটাকে ভিন্নভাবে প্রবাহিত করার জন্য তারা ওয়াকফ বিল, যেটা মুসলমানদের ধর্মীয় মূল্যে আঘাত করে, সেরকম একটা আইন পাস করেছে। আমরা বলতে চাই এই বিতর্কিত আইন অতি দ্রুত সময়ের মধ্যে বাদ দিতে হবে, এবং পাশাপাশি বাংলাদেশ সরকার, ইন্টেরিয়র গভর্নমেন্ট সহ সারা পৃথিবীর মুসলিম দেশকে আমরা আহ্বান করি, এই বিতর্কিত আইনের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন এবং ভারতকে বাধ্য করুন এই আইনটা পরিহার করার জন্য। যারা কূট চক্রান্ত করে, তারা জানে না যে যারা কূট চক্রান্ত করে তাদের চক্রান্ত তাদের আয়োজকদেরকেই ঘিরে ফেলে। আমরা মনে করি ভারত একটি বহু ধর্ম এবং বহু জাতির দেশ। সেখানে ধর্মীয় সহাবস্থান ধ্বংস করে একক আধিপত্য কায়েম করার যে পায়তারা চালিয়েছে, এটা শুধুমাত্র ভারতের মুসলমানদের বিরুদ্ধে নয়, পুরো মানবতার বিপক্ষে দাঁড়িয়েছে। এটি মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আমরা গোটা মুসলিম উম্মাহ সহ বিশ্ব মানবাধিকার সংগঠনগুলোর কাছে আহ্বান জানাই, যাতে করে ভারতের এই কূট চক্রান্ত ষড়যন্ত্রের